আসসালামু আলাইকুম। গরুকে প্রতিদিন একবার করে গোসল দিতে হবে যদি তাপমাত্রা কম থাকে, আর যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে অবশ্যই দুইবার গোসল দেওয়া যায়। তবে গরুর শরীরের তাপমাত্রা 100 থেকে 104-5 ডিগ্রি শরীরের তাপমাত্রা বেশি কম হয় সময়তে, শীত গরমে বেশি কম হয়। তবে দেখতে হবে যে রোয়া যদি ফুলি থাকে তাহলে জানতে হবে যে গরুর জ্বর হয়েছে, এবং অতিরিক্ত জাগর না কাটে। অতিরিক্ত গরম হলে যখন জাগর না কাটাবে, ঘাস না খাবে, জানতে হবে যে গরুর জ্বর আসে। তাছাড়া যে রকমই তাপমাত্রা থাক বেশি কম, যদি সে খায় জাগর কাটে তাহলে কোনো সমস্যা আছে বলে আমি মনে করিনি, তাতে অসুবিধা না। আর তাপমাত্রা সব গরুর একরকম হয় না, ছোটো বড়ো গরু এবং ফিজিয়াম গরু, দেশাল গরু, বিভিন্ন গরুর তাপমাত্রা বিভিন্ন রকম হয়ে থাকে। আর সেই সাথে যদি রোয়া ফুলি থাকে তাহলে গরু ধোয়ানি যাবে না। আর গরু সবসময় দেখতে হবে সভ্য দেখি গরু কিনতে হবে আর লালন পালন করতে হবে। আর এই খুব খারাপ গরু বেশি লাভ করা যায় না, ঠিক মতন খায় কিন্তু বাড়ে না। তাই গরুর গোয়ালে অবশ্য প্রতিদিন ধোয়াতে হবে, যেহেতু গরুর গোয়াল চুনা এবং গোবর দলিচটকি নষ্ট হয়ে যায়, যার জন্যে গরুর গোয়ালে যখন গ্যাস বাড়ে সেই সময়টাই দেখা যাচ্ছে যে গরুর গোয়ালে অবশ্যই গরু থাকলে এই সময় জাগর কাটে না গ্যাসের কারণে। তাই এদিকে খেয়াল রেখে প্রতিদিন গরুর গোয়াল অবশ্য দুবার ধোয়া হলে ভালো হয়, সকালে এবং সন্ধ্যায়। আর যদি ঠিক মতন গোবরটা সরিয়ে ফেল দেওয়া যায় তাহলে ঠিক মতন যদি গন্ধ না করে তাহলে একবার ধুলে যথেষ্ট। তো গরুর বিশেষ করে ফিজিয়াম যারা গাভী পোষে তাদের অবশ্য দুবার ধোয়াটাই ভালো। আর গাভী পোষলে অবশ্য ম্যাট পালন করতে হবে, হ্যাঁ, এইদিকে খেয়াল রাখতে হবে। আর গরু যখন খাতি দেওয়া হয় ভুসি খায়, ভুসি খালি দেখা যাচ্ছে গরুর গা চুলকানি বেশি হয়, অ্যালার্জি বাড়ে। তাই গরুর গা মানে গা সাথ আগিয়ে দিয়েছে। আর গরুর গোয়ালে 4টি কাজ খুবই গুরুত্বপূর্ণ: 1 নম্বর পানি খাদ্য দেওয়া, 2 নম্বর ঘাস খাতে দেওয়া, 3 নম্বর দানা খাদ্য, দানা খাদ্য, 4র্থ নম্বর গরুর গোয়াল পরিষ্কার করা। তাই এদিকে খেয়াল রেখে অবশ্যই গরুর যত্ন নিতে হবে। আর গরুর গোয়ালে ঠিক মতন দেখাশোনা সবসময় থাকা ভালো। যদি নিজে কোনো মানুষ দিয়ে গরু পোষা যায় তাহলে তার গোয়ালে লাভ হবে বলে আমি মনে করিনি। আর প্রত্যেকটা সময়ই নিজে তদারকি করতে হবে। যদিও বা কোনো মানুষ দিয়ে গরু পোষে অবশ্য 24 ঘন্টা তার মাথায় থাকতে হবে যে আমি গরুটা পুষছি, অবশ্য আমার কখন কী দরকার। একটা মানুষকে বললাম যে দুধ দাও, সে ভালো করে দুধ দিল না, তারপর দেখা গেল যে ওই গোয়ালে অবশ্য ম্যাস্টাইটিস হয়েছে। খাতি দিতে বললাম, দানা খাদ্য একটু ঘন করে দিল কি পানি বেশি দিল, বিভিন্ন সমস্যা হলো, সে একদিন খাইলো একদিন খাইলো না। এই জন্যে অবশ্যই একই মাপে খাতি দিতে হবে যাতে তার হজম না হয়, এদিকে খেয়াল করি। আর সব দিক খেয়াল বিবেচনা করি একটা গোয়ালের দীর্ঘদিন কাজ করলে সেই গোয়ালের সার্থক হবে বলে আমি মনে করি, সফল হওয়া যায়। আমার এই গোয়ালে আমি প্রতিদিন একবার করে ধুই। যদি খুব সকালে ধুয়ে ফেলি তাহলে আবার 2বার ধুই। আর গরু 2টো গরু থাকে কেন একদিক ধুইটি, গোয়ালে গরু খুব কইটি ফেলিছে, গোবর আমি এখন ফর্সা করলাম আর চুনার গন্ধক আছে, যার জন্য আমি এখন গরু ধোয়াবো, গরু জায়গা ধোয়াবো। যদি খুব সকালবেলা, এখন দুপুর 12টা বাজে, খুব সকালে ধুই তাহলে আবার সন্ধ্যার দিক ধুই দিই। তো গরুর গোয়ালটা যখন ঘিরা থাকে তাহলে রাস্তায় গন্ধটা বেশি করে, আর ঘিরা না থাকে তাহলে সেখানে ধোয়া লাগে না, গ্যাস হয় না। তো ফর্সাকে দিলে হয়। তবে গরুর গোয়ালে আড়ি গরু পুষলে রোগবালা একটু কম হয়। আর সেই বিভিন্ন রকমের গরু পোষার ওদের ফিজিয়াম গরুতে রোগ বেশি হয় এবং ম্যাস্টাইটিসও বেশি হয়। সেদিকে খেয়াল রেখে গরু পালন করতে হবে। যে গরুতে লাভ বেশি হবে সেই গরুতেই রোগবালা বেশি হবে, যে গরু বৃদ্ধি বেশি হবে সেই গরুতে। সবসময় ফাঁকা জায়গায় ফসলে ভালো হয়। আর চারদিক ঘিরা এটি গরুর গোয়াল না। যদি মাটির গরু পোষা যায় বালুর ওপরে, সেইটি হচ্ছে গরুর গোয়াল আমরা সব জায়গার অসুবিধার কারণে বিশেষ করে এই ইট পাড়ি থাকি। তবে গরুকে এখন ছেড়ে দেওয়া যায়, এই ইটির ওপর আর আসবে না, শুধুমাত্র খাইয়ে আবার চলে যাবে। সেই জন্য অবশ্য খেয়াল রাখতে হবে যে গরু ফাঁকা জায়গায় পোষা যায় কি। ফাঁকা জায়গায় বসলে গরুর রোগবালা কম হয়, গরুর
গন্ধ গ্যাস হয় না, গরু ঠিক মতন জাগর কাটে, গরু খায় ভালো। এই জন্যই গরুকে অবশ্যই আটকা জায়গায় পোষা যাবে না। আর এই শাহিয়াল গরু খুবই নরম হয় এবং রাগিত কম হয়। এই গরুটা এই গরুটা খুব নরমের, আচরণ খুবই ভালো। তাই এই শাহিয়াল গরুটা আমি বেশি নি। কেউ যদি খুবই রাগিত হইতো, মারামারি করতো, তাহলে এই গরুটা আমি বেশি দিতাম। সভ্য আছে। আর এই গরুটা আমি খাওয়াচ্ছি এই দিন 2 কেজির একটু বেশি এখন দানা খাদ্য দিই, আর ঘাস পরিমিত দিই, যাতে ঘাস উবড়ে গেলে সেই পরিমাণ দিই নি, আর অন্য গরুকে দিয়ে দিই। আর দানা খাদ্য শুধুমাত্র আলাদা করে খাইয়ে দিই, অল্প ঘাসের সাথে মিশিয়ে।